কেমন আছো সবাই? আজকের ব্রেকিং নিউজ আপনাদের স্বাগতম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেই। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে তার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। এছাড়া বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর সময় খালেদা জিয়ার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান ও ছোট ছেলের বউ শারমিন রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার এবং বড় ভাইয়ের স্ত্রী বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয়স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সব চিকিৎসকই উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার নামাজের জানাজার সময়সূচির ব্যাপারে পরে জানানো হবে বলে উল্লেখ রয়েছে সেই বার্তায়। কারাগার থেকে মুক্তির পর গুলশানের বাসভবন থেকেই চিকিৎসা নিচ্ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেই সময় তিনি যকৃৎ, কিডনি ও হৃদযন্ত্রসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান তার ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে এবং আজকের সকাল ৬টা নাগাদ কিন্তু তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সবার আনভীর গভীর শোক প্রকাশ করেছেন। একটু বলে রাখতে চাই, আজকে সকাল ৬টায় ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। এর আগেই তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে তার ফিরোজার বাসভবন থেকে নিয়ে আসা হয় এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকদিন ধরে তিনি আবার এই চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন এবং আজকে ভোর ৬টায় কিন্তু চিকিৎসারত অবস্থায় তিনি মারা গিয়েছেন।